বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে 7। চাঁদপুরের হরিণা ফেরিঘাটের পশ্চিম পারে মাঝিচর এলাকায় MV বৃষ্টি এন্টারপ্রাইজে নিহতের সংখ্যা বেড়ে 7 জন হয়েছে। সোমবার বিকেলে সব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। জানা গেছে, জাহাজে সার বোঝাই করে চট্টগ্রাম থেকে তারা ফিরছিলেন, কিন্তু এরপর তাদের লাশ পাওয়া গিয়েছে। এরপর থাকবে, জামাত নেতার পায়ের রগ কেটে নিল চাঁদাবাজরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবি করে না পেয়ে জামাত ইসলামের এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। এদিকে সেন্ট মার্টিন সৈকতে হাত পা বাঁধা যুবকের লাশ। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন সৈকতে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে হাসিনা পরিবারের দুর্নীতি তদন্ত শুরু। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতিমধ্যে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে 5 সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। জানাবো, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন গঠন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিজিবির সাবেক মহাপরিচালক ALF ফজলুর রহমানকে সভাপতি করে 7 সদস্যের বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আজ রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আয়োজিত পদক প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ব্রিফিংকালে সব কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি পাওয়ার কথা জানালো ভারত। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে আজ সোমবার 23শে ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশন থেকে একটি নোট ভারবেল পেয়েছি। এই মুহূর্তে এ বিষয়ে নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। নোট ভারবেল হলো একটি স্বাক্ষরবিহীন কূটনৈতিক বার্তা যা তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে পাঠানো হয়ে থাকে। প্রিয় দর্শক, এই চিঠির যদি সাড়া দেয় তাহলে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে এবং শেখ হাসিনার ফাঁসি হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে 7। চাঁদপুরের হরিণা ফেরিঘাটে পশ্চিম পারে মাঝিরচর এলাকায় MV বৃষ্টি এন্টারপ্রাইজের নিহতের সংখ্যা বেড়ে 7 জন হয়েছে। সোমবার বিকেলে সব তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। আহত 3 জনকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে বিকেল 4টার দিকে আরও 2 জনের মৃত্যু হয়। নৌপুলিশের SP সৈয়দ মুশফিকুর রহমান বলেন, 999-এ খবর পেয়ে একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। MV বৃষ্টি এন্টারপ্রাইজ নামের একটি মেঘনা নদীর পশ্চিম পারে মাঝিরচরে নোঙর করা ছিল জাহাজটি। জাহাজের বিভিন্ন কক্ষে 5 জনের লাশ পাওয়া যায়, আর 3 জন গুরুতর আহত অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় তিনি বলেন, যাদের লাশ পাওয়া গেছে তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নৌপুলিশ সুপার সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংয়ে আরও বলেন, জাহাজের মালিকের বক্তব্য অনুযায়ী সারবোঝাই জাহাজটি চট্টগ্রামের কাপলু থেকে সিরাজগঞ্জের বাঘা বাড়িতে যাচ্ছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জাহাজটি আজ সিরাজগঞ্জে পৌঁছানোর কথা ছিল। জাহাজের খবর না পেয়ে মালিক অন্যদের সাথে যোগাযোগ করে। এক পর্যায়ে অন্য জাহাজের কর্মচারীর মাধ্যমে জানতে পারে MV বৃষ্টি এন্টারপ্রাইজ জাহাজটি চাঁদপুরের মেঘনা নদীর পাড়ে আছে। তিনি 999-এ ফোন করে পুলিশকে জানালে চাঁদপুর জেলা প্রশাসক এবং কোস্টগার্ডের 2টি টিম ঘটনাস্থলে যায়। নৌপুলিশ এবং কোস্টগার্ড যৌথ অবস্থানে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ ব্যাপারে নৌপুলিশ 2টি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে সর্বশেষ খবর পাওয়া গেছে।
জামাত নেতার পায়ের রগ কেটে দিল চাঁদাবাজরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবি করে না পেয়ে জামাতের এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। রোববার 22শে ডিসেম্বর গভীর রাতে সীতাকুণ্ড পৌরসভার ড্যাপারপাড় এলাকায় ঘটনা ঘটে। আহত জামাত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামাতের যুব বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন। আবুল কালাম আজাদ জানান, তার পৌরসভায় একটি মুরগি ফার্ম আছে। সেখানে রোববার রাত ৩টার দিকে একটি পিকআপ ভ্যান মুরগি নিতে আসে। এ সময় মোহাম্মদ জাফর নামে স্থানীয় এক ব্যক্তি কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে ১.৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদাবাজরা মুরগি নিতে আসা পিকআপ ভ্যান চালককে মারধর করে প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তার ডান পায়ে রগ কেটে দেয় এবং বাম হাত ভেঙে দেয় চাঁদাবাজরা। এ বিষয়ে ভুক্তভোগী অভিযুক্ত জাফরের মন্তব্য জানতে তার ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ তাহের জানান, আবুল কালাম স্থানীয় চাঁদাবাজ চক্রের পরিকল্পিত হামলার শিকার। তিনি ঘটনার তীব্র নিন্দা ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান। সেন্ট মার্টিন সৈকতে হাত পা বাঁধা যুবকের লাশ। কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন সৈকতে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৯শে ডিসেম্বর বেলা 11:30টার দিকে দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, জোয়ারের সময় সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। নিহতের হাত পা বাঁধা ছিল, পরনে ছিল জিন্স প্যান্ট এবং ফুল হাতা সোয়েটার। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওসি বলেন, ৪-৫ দিন আগে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসিনা পরিবারের দুর্নীতি তদন্ত শুরু। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতিমধ্যে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ভাতিজি টিউলিপ সিদ্দিকী মিলে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করেছে। ১২.৬৫ বিলিয়ন ডলারের প্রকল্পের ব্যয় অতিরিক্ত দেখে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করছে তারা। এছাড়াও টিউলিপ সিদ্দিকের পরিবারের সঙ্গে সম্পর্কিত আরও কিছু অভিযোগ উঠে এসেছে। তার চাচা তারিক আহমেদ সিদ্দিক, যিনি প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা, তার পরিবারের সদস্যদের নামে ভুয়া কোম্পানি পোসা লিমিটেড এবং ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অর্থ যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে এবং যুক্তরাজ্যের জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে আরেকটি কোম্পানি গঠন করা হয়েছে। এছাড়াও ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপন সম্পর্ক রাখারও অভিযোগ উঠেছে। রূপপুর প্রকল্পটি বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে শুরু হলেও দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তা মারাত্মক বিতর্কিত হয়। যদি এসব অভিযোগ প্রমাণিত হয় তবে এটি দেশের জনস্বার্থে এবং সরকারি তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুতর আঘাত বলে বিবেচিত হবে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রথমবারের মতো সজীব ওয়াজেদ জয়ের নাম অর্থ পাচারের সন্দেহভাজন হিসেবে উঠে আসে। পরবর্তীকালে মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্তে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির তথ্য পাওয়া যায়। এছাড়াও হংকং ভিত্তিক বিভিন্ন কোম্পানির মাধ্যমে শেখ হাসিনার ছেলে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে। এছাড়াও বাংলাদেশের সাধারণ জনগণের ভোটের তথ্যগুলো বিক্রি করেও জয় বিদেশে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন বলে যমুনা টিভির সংবাদ থেকে জানা গিয়েছে। এভাবেই নানা প্রতিবেদন থেকে বেরিয়ে আসছে শেখ পরিবারের বিভিন্ন অপকর্মের তথ্য।